আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কন্যাস ডায়েরি। আজকের ফুল ব্লগটা হচ্ছে গিয়ে কন্যাস ডায়েরির বড় কন্যার বার্থডে নিয়ে। সো এটা হচ্ছে গিয়ে বার্থডে 2 দিন আগে আমি তারই একটা কাজ হচ্ছে গিয়ে যমুনা যাচ্ছি। সো আমার সাথে এই যে এক ঘুমন্ত মেয়েকে নিয়ে নিছি, মানে সে বাসে উঠেই ঘুমিয়ে গেছে। ইভেন সে বলতেছিল যাতে আমিও ঘুমায় যাই, পরে দেখবো কি দুইজন ঘুমায় গেছে, উঠে দেখবো যে দুইজনেরই ফোন টোন কিচ্ছু নাই। তা আমি ঘুমাই নাই। দেন এই যে আমরা যমুনাতে আসার পরে এই যে হোয়াইট বক্সটা, এটার মধ্যে হচ্ছে গিয়ে আমার বোনের জীবন ঢুকে আছে, এটা নিতে আসছিলাম। আর হচ্ছে গিয়ে ভাই যমুনায় আসছি, আসার আমি ভেলপুরি খাবো না এখানের, ইম্পসিবল। এভরিওয়ান শুড ট্রাই দিস ভেলপুরি, বেস্ট বেস্ট বেস্ট। এরপরে এই যে এই মেয়েটা, সে একটা লাচ্ছি কেন 2টা স্ট্র দিয়ে খাইতেছে, এটার মানেটা কি? আসলে সে তার জামাইকে অনেক মিস করতেছে, তাই একটা তার স্ট্র একটা তার জামাইয়ের স্ট্র, দুইজনেরটা সে একাই খাইতেছে। যাই হোক গাইস, জাস্ট কিডিং। এরপরে যে আমরা আবার বাসার দিকে ব্যাক করতেছি। দেন আমাদের বাসটা আসছিল আবদুল্লাপুর পর্যন্ত, ওইখান থেকে আমাদের রিক্সা দিয়ে হচ্ছে গিয়ে আবার কলেজ গেট আসা লাগছে। তো যখন ব্রিজটার উপর দিয়ে যাইতেছিল, মানে আসার জাস্ট কান্না করা বাকি আছিল। ও ভয়ে কয় যে ভাই যদি পইরা যাই, যাক আল্লাহ মাফ করুক ভাই, পরি টরি নাই, আমরা সুন্দরভাবে বাসায় আসছি। এই ক্লিপসগুলো ছিল হচ্ছে কি 4 তারিখের, আর এখান থেকে আমরা ডিরেক্ট এখন 5 তারিখ রাতে মানে 6 তারিখে স্টার্টিংয়ে চলে যাব। অ্যান্ড হ্যাপি বার্থডে! এই যে আম্মু তার বড় মেয়েকে উইশ করতেছে, আদর করতেছে। সবাই অবশ্যই উইশ করবেন, বার্থডে তো চলেই গেছে, কিন্তু দোয়া করবেন যাতে সবাই সবসময় হাসি খুশি থাকতে পারে। আর আব্বু ছিল না, আব্বু ঢাকার বাইরে ছিল একটা কাজে, সো আপু এর জন্য একটু আপসেট ছিল। এরপর এটা হচ্ছে কি নেক্সট ডে মর্নিং, আমি মানে ওর বার্থডের দিন 6 তারিখে সকাল সকাল আমি চলে যাই হচ্ছে গিয়ে সাঙ্গামে ওর জন্য ফুল নিতে। আর কিভাবে বের হয়েছি, ও হচ্ছে গিয়ে আমার কাজিনকে নিয়ে ডিউতে গিয়েছিল, আমার কাজিনের অ্যাডমিশন এক্সাম ছিল। এই সুযোগে আমি বের হয়ে একদম ফুল টুল কিনে, এখানে সব ফুলই দেখছি ভাল লাগতেছিল, রোজও ছিল, বাট সবাই তো রোজ দেয়। তা আমি ভাবলাম যে একটু আনকমন কিছু দেওয়া যাক, আমার কাছে এই ফুলটা অনেক ভালো লাগছে, তা আমি এটাই সিলেক্ট করে নিছি। অ্যান্ড কেকের সাথেও এই ফ্লাওয়ার একটা মিল আছে। অ্যান্ড এর মধ্যে একটা স্যাড বিষয় হচ্ছে কি, আমি কিন্তু সানফ্লাওয়ার নিতে চাইছিলাম, বাট সানফ্লাওয়ার আমি পুরা সাঙ্গাম খুঁজেও পাই নাই। বাট তাও আমার কাছে পরে ফুলটা ভালো লাগছে, তাই একটু হ্যাপি হ্যাপি ছিলাম। এরপরে এই যে আমি বাসায় আসি, আর পুরা ঘরের এই অবস্থা ছিল, মানে গিফট ব্যাগ ফ্লাওয়ার টাওয়ার এগুলো দিয়ে। তো আপু চলে আসতেছিল, মানে আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে, হাতে খুব শর্ট টাইম। এই টাইমের মধ্যে আমি হচ্ছে কি আমার ভাইকে কাজে লাগাই দিছি বেলুন এগুলো ফুলানোর জন্য, আমি এখানে গিফটগুলো র্যাপ করতেছি। এরপর হচ্ছে কি আমি আব্বুকেও বাদ দেই নাই, আব্বুকে দিয়েও আমি কাজ করাইছি, মানে সোফার কভার এগুলো চেঞ্জ করাইছি। এরপর আবার তোহাকে দিয়েই এই ফুলের পাপড়িগুলো ছিঁড়াইছি, আমি আবার ওই যেগুলা ঝুলাইতেছিলাম মানে হ্যাপি বার্থডে লেখা এগুলা। সো ইয়া, দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি এনাফ ট্রাই করছি যাতে সুন্দর একটা আউটকাম আসে। অ্যান্ড আমি জানি গাইস এটা সুন্দর হয়েছে কজ আমি করেছি। ইয়াস, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে ফুল ডেকোরেশনটা। আর এরপরে এই যে আমাদের প্রিন্সেসের এন্ট্রি, মানে সে হচ্ছে গিয়ে বাসায় আসছে, সে জানেও না যে তার জন্য এরকম একটা সারপ্রাইজ ছিল। কারণ আমাদের প্ল্যান ছিল যে আপু আসবে, আমরা জাস্ট রেডি হয়ে আমরা মানে দুপুরে লাঞ্চ করার জন্য বাইরে যাব। বাট আই থিঙ্ক শি ওয়াজ শকড, কারণ এত সুন্দর একটা সারপ্রাইজ দেখে আব্বু আম্মু সামনে দাঁড়ায় ছিল, প্লাস আব্বুর সাথে ওর বার্থডের দিন তখন মাত্র দেখা হয়েছে, কারণ আব্বু বাসায় ছিল না, আব্বু ঢাকার বাইরে ছিল, আব্বু সকালে আসছে। মানে টাইমিংটা ছিল এরকম যে আব্বু বাসায় আসছে, আর এর আগে আপু আবার বের হয়ে গেছে ডিউতে যাওয়ার জন্য। সো মানে সব কিছু মিলে একটা সুইট মোমেন্ট ছিল। বাট একটা ফানি থিং হচ্ছে গিয়ে কেকটা আসছে আপু আসার পরে, তো এরপরে আবার কি করছি, কেক টেক সেট করে আপুকে নিয়ে আবার একটু অ্যাক্টিং ছিল এটা, বাট মেমোরিজ মেমোরি গাইজ। এরপর আপু এখানে দেখতেছিল যে কেকের উপরে কি কি লেখা আছে, কজ কেকের উপর লেখাগুলোও কিন্তু একটা ইন্টারেস্টিং ম্যাটার থাকে, রাইট? সো এই যে তার বার্থডে অ্যান্ড একটা বছর জীবন থেকে চলে গেল, একটা সুন্দর বছর আসুক সামনে, দোয়া করি এটাই। আর এখানে এই যে গিফটের পালা এবার। সো এখানে সবাই সবার গিফট দিচ্ছিল, অ্যান্ড এই গিফটের মধ্যে হচ্ছে কি একটা চিরকুট ছিল, যে চিরকুটটা আমি লিখে দিছিলাম। অ্যান্ড এই চিরকুটটা পেয়ে পড়ার পরে শি বিকাম সো মাচ ইমোশনাল, আর এখানে সে কান্নাও করে দেয়। এরপরে আব্বু হচ্ছে কি একটু আদর করে দিচ্ছিল। এরপরে হচ্ছে গিয়ে আব্বুর গিফটের পালা,
মানে আব্বুর গিফটটাও ছিল একদম ইন্টারেস্টিং একটা গিফট, কজ হচ্ছে গিয়ে আপুর এই শাড়িটা অনেক পছন্দ ছিল। সো এই শাড়িটাই আমি হচ্ছে গিয়ে অর্ডার দিয়ে দেই, যেহেতু আব্বু ছিল না, আব্বুর পরিবর্তে আমি অর্ডার দিয়ে দেই। দেন এখানে শাড়ি দেখেও সে ইমোশনাল হয়ে যায়, মানে তার পুরা বার্থডে গেছে ইমোশন ইমোশন ইমোশনে। বাট মেইন ধামাকাটা এখনও বাকি, যেটা হচ্ছে গিয়ে আম্মুর গিফট। অ্যান্ড আম্মুর গিফট পাওয়ার পরে তো হচ্ছে গিয়ে সবাই ইমোশনাল হয়ে যায়, কজ আব্বু জানতো না, আপু তো জানতোই না, একমাত্র শুধু আমি জানতাম বাসায়। আর মানে আমি শুধু বারবার বলতেছিলাম যে আপু একটা সারপ্রাইজ আছে, তুমি হচ্ছে গিয়ে কান্না করে দিবা। তো আপু খুব ইন্টারেস্টিং নিয়ে খুলতেছিল, কিন্তু এখানে হচ্ছে গিয়ে একটা ডায়মন্ডের নোজপিন ছিল, যেটা হচ্ছে গিয়ে আপুর শখ ছিল, আর আম্মু হচ্ছে গিয়ে এটা পূরণ করে দিছে। মানে পুরো একটা ইমোশনাল মোমেন্ট ভাই। এরপরে আম্মু আবার আপুকে এটা পড়াইয়াও দেয়, অ্যান্ড আমি সব কিছু ক্যাপচার রাখছি, ভিডিওতে বলতেছি, জাস্ট যাতে আজ থেকে 10 থেকে 15 বছর পরে, মানে অনেক বছর পরে গেলেও যাতে আমি এখানে ভিডিওটা দেখে একটা মেমোরি রিকল করতে পারি। আর প্রত্যেকটা বাবা মায়েরই আমার আব্বু আম্মুর মতো হয়তো চিন্তা করা উচিত যে মেয়েদের শখ বাবার বাড়িতেই পূরণ করে দেওয়া যতটুকু সামর্থ্য অনুযায়ী, কারণ পরের বাড়িতে গেলে আসলে কি হয় আল্লাহ জানে। এরপরে এই যে আমার জেন্টালম্যান রেডি, আমরা হচ্ছে গিয়ে এখন বাহিরে যাব লাঞ্চ করতে। ভাই ঘরের খুবই জঘন্য অবস্থা, এগুলো এইভাবে রেখে আমরা বের হয়ে গেছি, কজ টাইম খুব শর্ট ছিল, সন্ধ্যা হয়ে যাইতেছিল। অ্যান্ড স্টিল আমরা কেউ লাঞ্চ করি নাই, কজ হচ্ছে গিয়ে এই যে এতক্ষণ যা দেখলেন এগুলো করতে তো একটা ভালো টাইমই লাগে। অ্যান্ড এই যে আমিও রেডি, একটু ভাব ধরতেছি, কজ ভাই ওই দিন নিজেকে অনেক সুন্দর লাগতেছিল, তো একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছিল। সত্যি কথা বলতে ভাই দোষ কি বলেন। এরপরে এই যে আমরা তো বের হয়ে গেছি, বের হয়ে আমরা বিএনএস চলেও আসছি, অ্যান্ড ওইখান থেকে রিক্সা নিয়ে আমরা রেস্টুরেন্টের দিকে চলেও যাইতেছি। যে আব্বু আম্মু এক রিক্সার, আমরা 3 ভাই বোন আরেক রিক্সায়। দেন আমি যখন ঢুকতেছিলাম তখন বলতেছিলাম যে মানে মনে হইতেছে না যে আব্বু আম্মুর সাথে নিয়ে আসছি, মনে হইতেছে যে ইয়াং আঙ্কেল আন্টিদেরকে নিয়ে আসছি আমাদের সাথে আর কি, অ্যাজ আ গার্ডিয়ান। ভাইকে বলবে তাদেরকে দেখে যে তোহাকে তাও মানা যায় যে না 10-12 বছর একটা ছেলে আছে, বাট আমার আর আপুকে দেখে বিশ্বাসই করবে না ভাই এই দুইজনে এত বড় বড় 2টা মেয়ে আছে। সে মাশাল্লাহ, অবশ্যই মাশাল্লাহ বলবেন সবাই। সো আমরা এখানে রেস্টুরেন্টে চলে আসি, আর আম্মু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমরা খাবার অর্ডার দিয়ে দিছি, জাস্ট খাবার আসতে যতক্ষণ টাইম লাগে, কারণ ভাই বহুত ক্ষুধা লাগছিল। আমরা সন্ধ্যা হয়ে গেছে, স্টিল কেউ লাঞ্চ করি নাই। সো এখানে এই যে লাঞ্চ চলে আসছে, অ্যান্ড আপু আর আমি একটু সাইডে ফটোশ্যুট করতেছিলাম, তো তো এখান থেকে আব্বু আম্মু ডাক দিচ্ছে, আইসা আমরা আবার খাইতেও বসছি। অ্যান্ড বাসায় হচ্ছে গিয়ে আমি যে কেকটা দিছি ওইটা কাটা হয়েছে, আর রেস্টুরেন্টে এসে আব্বু আম্মুর দেওয়া কেকটা কাটতেছে, 2 জায়গায় 2টা কেক। বার্থডে মানে ভাই কেক কাটলে কি যে একটা ফিল, তাই না? এরপর এই যে কেক কাটাকাটি শেষে আব্বু আম্মুকে আবার কেক খাওয়াই দিতেছিল, পরে আবার আব্বু আম্মু বার্থডে গার্লকে কেক খাওয়ায় দেয়। দেন হচ্ছে গিয়ে কেক কাটাকাটি শেষ, এখানে হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারও শেষ, মানে হচ্ছে গিয়ে আব্বু আম্মু বাসায় চলে যাবে তোহা সহ, কারণ হচ্ছে গিয়ে আপুর ফ্রেন্ডরা আসবে। তো আপু আর আমি আবার একটু ওয়েট করব এখানে বসে থেকে, যখন আসবে আপুর ফ্রেন্ডরা আমরা তখন আবার অন্য রেস্টুরেন্টে যাব। সো এখানে যে আব্বু আম্মু আমাদেরকে টাটা দিয়ে দিতেছে যে তারা চলে যাইতেছে, মানে আব্বু অনেকক্ষণ টাইম নিয়ে টাটা দিছে, যে আব্বু একটু শাই ফিল করতেছিল ভিডিওতে এইভাবে হাই দিবে। সো যাই হোক ভাই, মানে সবারই আসলে আমি মনে করি যে লাইফে এরকমভাবে একটু কিছু সুইট সুইট মেমোরি ধরে রাখা উচিত। সো এরপরে যে আব্বু আম্মু চলে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা 2 বোন একটু ঢং করতেছিলাম। এগুলো কিন্তু ভাই অ্যাক্টিং, বুঝছেন? আমরা দুজন সারাদিন ঝগড়াই করে একটু ভিডিওতে জাস্ট ঢং করতেছি আপনাদেরকে দেখাইতে। অ্যান্ড দেন ওইখানে মিরর ছিল, আর ভাই মিরর দেখছে আমি ভিডিও করব না, ছবি তুলবে না, এটা তো ইম্পসিবল, মানে এটা জীবনও পসিবল না। এরপরে হচ্ছে গিয়ে আপুর ফ্রেন্ডরা চলে আসে, তো আমরা হচ্ছে গিয়ে এতক্ষণ সেগ্রেটোতে ছিলাম, এখন আসছি হচ্ছে গিয়ে সানসেট বিনে। আর আমি এই ক্লিপসটার পর আর কোনো ক্লিপসই নিতে পারি নাই, কজ আমার ফোন বন্ধ হয়ে গেছিলো। সো আর কি, এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।